আমার নবী কয় বেলাল, ও বেলাল, ও আবু বকর, যাও যাও আমার সাহাবীর কাছে চলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না বাজার, হযরতে সিদ্দিক আকবর আর দেরি করলেন না, দুইজনে চলে গেলেন আমার বাজার নবী সাহাবী হযরতে আলকামার কাছে। যাওয়ার পরে ডাক দিয়া কয়, আলকামা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। হযরত আলকামার মুখ দিয়ে কোনো বের হয় না, কথা বের হয় না, জবান বন্ধ হয়ে গেছে। হযরতে বেলাল আর দেরি করলেন না, উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার মুখ দিয়ে তো কলমা বের হয় না। এই কথা বলার পরে আমার নবী কয়, তার আব্বা আম্মা আসেনি? জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে হযরতে বেলাল কই, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি আমার, আমি শুনেছি হযরতে আলকামার বাবা নাকি দুনিয়া থেকে চলে গেছে, তার মা আছে কিন্তু তার মা ঘরের মধ্যে নাই। আমার নবী কয়, বেলাল, ও বেলাল, তাড়াতাড়ি যাও, তার মাকে এক্ষুনি আমার কাছে আনো। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ও কাপস্তরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, দেখেন আব্বা আম্মাকে কষ্ট দিলে কি হয়, আব্বা আম্মা খুশি হয়ে গেলে কি হয়। নবীর সাহাবী হযরতে আলকামা, যার মুখ দিয়ে কলমা বের হয় না, অথচ বাজান আমার নবীর সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসের রোজা রেখেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, মৃত্যুর সময় কলমা বের হয় না। আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল, তুমি এক্ষুনি চলে যাও, তুমি এক্ষুনি তার মাকে আমার সামনে আনো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, উনি দৌড়াইয়া যাইয়া হযরতে আলকামার মায়ের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনাকে দয়াল নবী মায়ার নবী তলব করেছে। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছি, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে, 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে তুমি কত লাথি মেরেছো, তোমার মা কত উপশব্দ করেছে, কথা কোন ঠিক কিনা? এরে বাজান রে, কত উপশব্দ করেছে, কিন্তু আপনাকে লালন পালন করে বড় করেছে। আপনার মা চাইলে তো ছোটকালে আপনার একটা হাত ভেঙে দিতে পারতো, আপনার মা চাইলে তো আপনার পাওটাকে ভেঙে দিতে পারতো। মা কষ্ট করে রাতের ঘুম হারাম করে বাজান রে আপনার মা আপনাকে লালন পালন করে বড় করেছে। ওই মায়ের জন্য কি মায়া হয় না? বাজান রে, মাকে মহব্বত করবেন, বাবাকে মহব্বত করবেন। মা অনেক বড় নিয়ামত, বাবা অনেক বড় নিয়ামত। আপনি যদি জানতেন আপনার মা কত কষ্ট করেছে, তাহলে বুঝতেন মায়ের কদরটা কি রকম, মায়ের সম্মানটা কি রকম। আপনাকে 3 বছর আপনাকে দুধ পান করিয়েছে বাজান রে, অনেকে 2 বছর, অনেকে 3 বছর বাজান রে। হ্যাঁ, আপনাকে দুধ পান করিয়ে আপনাকে বড় করেছে। আপনার যাতে আঘাত না লাগে আপনাকে ভালো বাজান কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। বাজান রে, যখন শীতকাল এসেছে মা ভিজা খাতার মধ্যে ঘুমিয়েছে, আপনাকে শুকনা খাতায় রেখেছে। আমার কথা কোন ঠিক কিনা? মানে আপনার বাবা মনে আপনার কষ্ট করছে না, আপনার মা মনে আপনার কষ্ট করছে না? বাজান রে, কত প্রস্রাব করে দিয়েছেন মায়ের কোলে, কত প্রস্রাব করেছেন বাবার কোলে। হ্যাঁ, কত মাকে কষ্ট দিয়েছেন, মা কখনো শব্দ বলে নাই। আর ওই সন্তান যখন বড় হয় মাকে গালি দেয়, ওই সন্তান যখন বড় হয় বলতেছে বড় ভাই খাওয়াবে 10 দিন, আমি খাওয়াবো 5 দিন। আসলে নাই, আসলে নাই, এমনও সন্তান আছে। একই ঘরের মধ্যে 4 জন সন্তান। বলেন কয়জন? এই যে আজকে আমি যখন লাকসাম থেকে আমার বাড়ির মধ্যে আসছি, একজন আমার পাশে বসে বসে বলছে, আমার ভাই আমি অনেক দিন খাওয়াইছি, আমার ভাইয়ের ভাগে পড়ছে 15 দিন, তো আমার ভাই 15 দিন আমার মাকে খাওয়া দিচ্ছে না। তখন ওই লোকটা কান্না করতেছে, বলতেছে হুজুর, আমি চিন্তা করলাম একই ঘরের মধ্যে আমরা 4 জন সন্তান ছিলাম, আমার মা তো কখনো আমাদেরকে কম বেশ করে নাই।
বাজান রে ভরটা যদি থাকে 4 ভাগ করে 4 ভাইকে বাজান একই রকম দিয়েছে। কথা কোন ঠিকই না? দুঃখ লাগে, কষ্ট লাগে। এমনও রিকশায় চড়েছি, বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, লোকটার চোখে পানি। জিজ্ঞেস করলাম, বাবা আপনি কেন কান্না করেন? আপনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কেন রিকশা চালাচ্ছেন? ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরের মধ্যে 4 জন সন্তান, আমি 4টা সন্তানকে কষ্ট করে লেখাপড়া করিয়েছি, তাদেরকে বিদেশ পাঠিয়েছি, এখন তারা বিবাহ করে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মাকে কষ্ট দিলে বাজান দেখেন কি হয়, ওই বাবাকে কষ্ট দিলে দেখেন কি হয়। নবী সাহাবীর মুখে বাজান আরো আগে কলমা আসার কথা। আমার দয়াল নবী সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মুখ দিয়ে কোনো বাজান কলমা বের হয় না, ওনার মুখ দিয়ে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বের হয় না। তার স্ত্রী চিন্তায় পড়ে গেল, সে তো দয়াল নবী সাহাবী, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে তো দুনিয়ার মধ্যে রোজা রাখতো, সে তো দুনিয়ার মধ্যে সদকা দিত, এখন যে তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। তখন তার স্ত্রীর লোক পাঠিয়ে দিল আমার নবীর কাছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মারহাবা কোন, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামার মুখ দিয়ে কোনো কলমা বের হয় না, আপনার সাহাবী মৃত্যু শয্যায় শুয়ে গেছে। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ, ও কাপস্তরার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও যুবক ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে, ওয়া কাদা, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমি পেলাম আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ওয়া কাদা আই আমারা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশ দিচ্ছেন, রব্বুকা আমার আপনার প্রভু বাজান, আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু, আল্লাহর ইবাদত ছাড়া, তার মানে কি বাজান, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরপরই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আব্বা আম্মার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ বলছে তোমরা আব্বা আম্মার খেদমত করো। জোরে কইতেন না মারহাবা। আর আমরা কি করছি এখন? মাশাআল্লাহ, বাবা মা যদি কোনো অর্ডার দেয় তো পারতাম না, তোমার কাম তুমি করো। আসরা নাই, আসরা নাই। বাবা মায়ের সাথে আপনার ধমক দিয়ে কথা বলে, আসছে সামনের আয়াত আসছে, এই ধমক দিয়ে কথা বলছেন। যদি কোনো আব্বা আম্মা উফ শব্দ করে, উফ শব্দ যদি মন কষ্ট থেকে করে, সাথে সাথে বদদুয়া কবুল হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেটে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। বলেন তো পিতামাতার সম্মান দিয়েছেন কে? ডান হাত তুলে সম্মান দিয়েছেন কে? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। অনেক সময় আপনি খারাপ কাজে লিপ্ত ছিলেন, অনেক সময় মিথ্যা কাজের মধ্যে লিপ্ত ছিলেন। ও যুবক ভাই, অনেক সময় আপনি ফেসবুকের মধ্যে কাটিয়েছেন, অনেক সময় আপনি গীবতের মধ্যে কাটিয়েছেন, অনেক সময় আপনি সমালোচনার মধ্যে কাটিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, তোমরা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা আব্বা আম্মার খেদমত করো। ইরে বাজান রে, আল্লাহ প্রথমে আল্লাহর ইবাদতের কথা বলেছে। আজকে দেখবেন আজান হলে অনেক মানুষ বাজান দোকানপাটে ঢুকে যায়, আজান হলে বাজান আল্লাহর ইবাদতে মগ্ন থাকে না, আজান হলে বাজান মসজিদে লোক দেখা যায় না। ইরে বাজান রে, আমি অনেক মাহফিলে গিয়েছি বাজান, ফজরের টাইমে যখন মসজিদে ঢুকলাম বাজান, একজন মুসল্লিও দেখি না, শুধু ইমাম এবং
মুয়াজ্জিনকে দেখি বাজান আজকের দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাচ্ছে বাজান, নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে প্রথমে আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ও কাপস্তরার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। জানেননি আল্লাহর ইবাদতের কেমন দাম? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মিশকাতুল মাসাবির হাদিস বাজান রে, উনি সহিহ বুখারী থেকে নোট করেছেন। জোরে কোন মারহাবা। সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস এনেছেন, যেহেতু বাজান আমি আয়াতে কারিমা নিয়েছি। প্রথমে আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করার জন্য, এরপর বলছে আল্লাহ তাআলা বলে তোমরা আব্বা আম্মার খেদমত করো। এখন দেখেন নামাজ পড়লে কেমন লাভ। আজকে তো আমরা নামাজের গুরুত্ব বুঝি না, আজকে তো আল্লাহর ইবাদতের আমরা গুরুত্ব বুঝি না। বাজান আমরা কেমন মুসলমান, সময় হলে আমরা আড্ডায় লিপ্ত হয়ে যাচ্ছি, সময় হলে আমরা জেনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, সময় হলে আমরা বিগীবতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, সময় হলে আমরা বাজান সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? যদি আপনাদের কাপড়তলার জমিনে নাই বাজানডে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় আল্লাহর ইবাদতের খবর নাই, শুধু মানুষের গীবত নিয়ে চর্চা, আছে না নাই? বাজানডে আল্লাহর ইবাদতের খবর নাই, মানুষের সমালোচনা লিপ্ত বাজান। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। জানেননি নামাজের কেমন দাম? আজকে যদি কাপস্তলার মানুষ বুঝতো তাহলে বাজান 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তো। আজকে যদি বাজান মুজাফফরগঞ্জের মানুষ যদি বাজান নামাজ সম্পর্কে জানতো তাহলে 5 ওয়াক্ত নামাজ বাজান জামাতের সহিত পড়তো। আজকে যদি বাজান 20,000 মানুষ যদি বাজান আল্লাহর ইবাদত সম্পর্কে জানতো তাহলে বাজান 20,000 মানুষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে পড়তো। লালমারের মানুষ বাজান যদি বাজান আল্লাহর ইবাদত সম্পর্কে জানতো তাহলে বাজান তারা 5 ওয়াক্ত নামাজ বাজান মসজিদে গিয়ে পড়তো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان نهرا بباب احدكم, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যিনি আহলে সুফফার সদস্য ছিলেন, যিনি আমার নবীজির একনিষ্ঠ খাদেম ছিলেন, 5375টি হাদিস যার থেকে বর্ণনা হয়েছে। জোরে কোন মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ও আমার কাপস্তলার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আল্লাহর ইবাদতের কেমন দাম। বাজান রে, আমি অহংকার করি না, এমনও জায়গায় গিয়েছি, চট্টগ্রাম বন্দরও গিয়েছি বাজান, আপনারা চিনবেন। এক লোক হঠাৎ করে বাজান কাঁপতে শুরু করলো, আমার পেজের মধ্যে তার ঘটনা আছে বাজান। ওই লোকটা কাঁপুনি শুরু হয়ে গেছে, ডাক দিয়া কয় হুজুর আমি এতদিন পর্যন্ত নামাজ পড়ি নাই, আমি এতদিন পর্যন্ত আব্বা আম্মার খেদমত করি নাই, আমি এতদিন পর্যন্ত মাদক দ্রব্য গ্রহণ করেছি। হুজুর আপনার মাহফিল থেকে আমি ওয়াদা করলাম আমি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার খেদমত করবো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা তো চাই প্রত্যেকটা মাহফিল এক একটা মানুষ পরিবর্তন হয়ে যাক। কথা কোন ঠিক কিনা? এত টাকা খরচ করে মাহফিল করছেন, আমি আলোচনা করে চলে গেলাম, আপনারা কিছু শিখলেন না, জানলেন না, আমল করলেন না, এই মাহফিল করে কি লাভ? কথা কোন ঠিক কিনা? বাজান এমন জায়গায় গিয়েছি বাজান, আপনারা চিনবেন, নাম শুনেছেন হয়তো, হবিগঞ্জ চুনারু ঘাট চিনবেন, দুর্গাপুর। 60 বছর একজন বৃদ্ধ বাজান, মুখের মধ্যে এখনো মাদক দ্রব্যের গন্ধ বাজান রে, এখনো তার হাতের মধ্যে স্মোক। সে কাঁপুনি শুরু হয়ে গেছে, ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আমি আপনার মাহফিল থেকে ওয়াদা করলাম আমি আজকে থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিব। এরে বাজান আপনারা একটু মহব্বত নিয়ে বসে যান। আজকে যে বিষয় দিয়েছে আব্বা আম্মার খেদমত, আমি রায়হান জার আলী আজকে স্টেজে বসতে পারতাম না যদি আমার আব্বা আম্মা যদি না দোয়া করতো। একটু পরে বলছি বাজান, দেখেন আমি আপনাদেরকে বলছিলাম নামাজের কেমন দাম, নামাজের বাজান আল্লাহর ইবাদতের কেমন দাম। আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বাজান রে, নামাজ যে পড়ে তার কাছে শান্তি লাগে, যারা নামাজ পড়ে না তার কাছে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেনা বর্ণিত,
আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও উম্মত আর কত নামাজ ছেড়ে দিবা? জাননি এই নামাজের কেমন দাম? লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমাদের যদি কারো ঘরের দরজার সামনে পুকুর থাকে, ওই পুকুরে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, বলো তো তার শরীরে কোনো আর ময়লা থাকতে পারেনি? তখন বাজান সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় নবী গো, একটা মানুষ একবার গোসল করলে তো তার শরীরে আর কোনো ময়লা থাকে না, আবার 5 বার গোসল করবে, তারপরে তো আর কোনো অবশিষ্ট ময়লা থাকতে পারে না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, ওই উম্মত, ও কাপড়তলার উম্মত শোনো, আমার নবী কয় 5 বার গোসল করলে যেইভাবে শরীরে ময়লা থাকে না, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকতে পারে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তাহলে বাজান বলেন তো নামাজের দাম বেশি না কম? হাত তুলে আল্লাহর ইবাদতের দাম বেশি না কম? বাজান রে, এই নামাজ পেয়েছে আমার নবীর উসিলায়, কথা কোন ঠিক কি না? এই নামাজ পেয়েছে আমরা নবীর উসিলায়। এই জন্য বলে, এই যে দেখেন বাজান, কোন তো বাজান মক্কার আগের নাম কি ছিল? কে বলতে পারবেন? বাক্কা। জোরে কোন মারহাবা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহর কোরআন বলছে যে মক্কার আগের নাম ছিল বাক্কা। আমার আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসে। হায় হায় বাজান রে, মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানিয়ে দিলেন। এই জন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। পড়ুন আল্লাহু আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা। আচ্ছা বাজান, আল্লাহর নাম নিয়ে আল্লাহকে খুশি না বেজা? তো জবানটা কইলা কন্যা বাজান, দুনিয়ার অনেক জায়গায় অনেক কথা কইছেন, জোরে কথা কইছেন। আজকে জান্নাতের বাগান, কিছুক্ষণ আগেও মাঠ ছিল, এটা আমার নবীর ঘোষিত হাদিস, এখন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। তাই সবাই ডান হাত তুলে, সবাই ডান হাত তুলে নারায় নারায় আল্লাহকে দেখায় দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন আল্লাহ 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 লা ইলাহা। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। সবাই হাত তুলে আল্লাহ 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 লা ইলাহা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম, বলেন তো নামাজের দাম কম না বেশি? ডান হাত তুলে, কম না বেশি? আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর ইবাদতের পর তোমরা আব্বা আম্মার খেদমত করবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, আন ইবনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ডাক দিয়া কয় নবী গো,
ও মায়ার নবীজি, ইসলামের মধ্যে সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। বাজান রে, আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস কেনা বর্ণিত। উনি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা করলেন, আস-সালাতু লিওয়াক্তিহা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী কয়, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। এরপর জিজ্ঞেস করলো, সুম্মাইয়ুন, নবী গো, ও মায়ার নবীজি, ইসলামের মধ্যে তারপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? এখন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, তারপর হলো বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করা। এর ফেসবুকের মধ্যে দেখলাম সাংবাদিক ভাইয়েরা একজনের বাজান যখন তার খবর নিতে গেলেন, তার আব্বা আম্মার খবর নিতে গেলেন, তখন ওই যুবককে জিজ্ঞেস করা হলো, তোমার বাবা কোথায়? আমার মা নাই, আমার বাবা ছাদের উপরের মধ্যে আছে। সাংবাদিকরা তো আশ্চর্য হয়ে গেল, যুবক তাকে 10 তলা বিল্ডিং এর উপর, আর বাবা হলো ছাদের উপর। এবার সাংবাদিকরা বাজান যখন ছাদের উপরে গেল, দেখতেছে তার বাবা মুরগির ফার্মের মধ্যে ঘুমাচ্ছে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এরকম কিছু কুলাঙ্গা সন্তান আছে না নাই? হাত তুলে কোন আছে না নাই? এরে বাজান রে, হায় সাংবাদিকরা দেখলেন ওই লোকটা মুরগির ফার্মের মধ্যে ঘুমাচ্ছে, ওই আব্বাকে কষ্ট দিচ্ছ, ও যুবক ভাই, মাকে কষ্ট দিচ্ছ। জানোনি আমার নবী আব্বা আম্মার ব্যাপারে কেমন সাবধানতা অবলম্বন করার জন্য বলেছে? হাদিসে মুবারকার মধ্যে আমি পেলাম, আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাজান রে, ও যুবক ভাইরা, আব্বা আম্মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবী কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি। বাজান রে, আব্বা আম্মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়। ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আব্বা আম্মা যদি অখুশি থাকে, বাজান রে, আল্লাহ অখুশি হয়ে যায়। দেখবেন বাজান, অনেক সন্তান আব্বা আম্মাকে গালি দেয়, আব্বা আম্মাকে ভাত কাপড় দিতে চায় না। দেখবেন বিয়ের আগে ঠিক থাকে, যখন বিয়ে করে বাজান অনেক সন্তান পরিবর্তন হয়ে যায়। অনেক সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করে, অনেক সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে। মনে রাখবেন, যেই যুবক আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবে, যেই যুবক আব্বা আম্মাকে কষ্ট দিবে, মনে রাখবেন সে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে এবং আখিরাতেও লাঞ্ছিত হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, যদি আব্বা আম্মার খেদমত করেন 3টা জিনিস নগদ পেয়ে যাবেন। জোরে কর সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি পিতা মাতার খেদমত করতে পারে 3টা জিনিস নগদ পাবেন। যে 3টা জিনিস আমি রায়হান জালালি পেয়েছি। আমি আমাকে এক্সাম্পল দিচ্ছি বাজান। 3টা জিনিস আব্বা আম্মার খেদমত করলে 3টা জিনিস। প্রথম নাম্বার হলো, আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দিবেন, রিজিকের অভাব হবে না। 2 নাম্বার, দুনিয়ার কোন জায়গার মধ্যে আপনি অসম্মানী হবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মান দিবে কে? জবান খুলে হাত তুলে কোন সম্মান দিবে কে? আল্লাহ সম্মান দিবে। 3য় নাম্বার হলো, আপনি যখন মরে যাবেন, মরার সময় আপনি ঈমানি মরণ হবে, আপনি জান্নাতি হয়ে কবরে যাবেন। এমনও সন্তান আছে এখানে, এমন কেউ আছেন যার আব্বা নাই, মা নাই? 2 জন আব্বা আম্মা, কেউ নেই, এমন কেউ আছেন? হায় হায়, ওনাদেরকে একটু জিজ্ঞেস করেন, আব্বা আম্মা নাই যে ঘরের মধ্যে কেমন লাগে? বাজান রে আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা বোঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা। এখন বাজান ঘরের মধ্যে গিয়ে মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না। বাজান রে, আফসোস করে, যদি আমার বাবা বেঁচে থাকতো, আমি আমার আব্বার খেদমত করতে পারতাম।
যদি আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, আমি আমার মায়ের খেদমত করতে পারতাম। তারা এখন এতিম হয়ে গেছে, আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই। জানেননি মা বাবার খেদমত করলে কি লাভ? আব্বা আম্মাকে কষ্ট দিলে বাজান কেমন হয়, আল্লাহর শাস্তি কেমন? আমার কথা নয়, হাদিসে মুবারাকার কথা। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাজান সাহাবায়ে কেরাম হযরত আনাস বিন মালিক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে আলকামা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাজান 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তেন, যিনি দুনিয়ার মধ্যে বাজান রোজা রাখতেন, একটা রোজাও কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। বাজানরে দুনিয়ার মধ্যে বেশি বেশি দান করতেন, দুনিয়ার মধ্যে বেশি বেশি সদকা করতেন। ওই আলকামা মৃত্যু শয্যায় শুয়ে গেলেন। মৃত্যু শয্যায় যখন শুয়ে গেলেন, মনে রাখবেন এই কথাটা বলার পরে আপনারা বুঝবেন, আব্বা আম্মাকে কষ্ট দিলে দেখেন আপনার ঈমানি কালমা নসিব হবে না। হযরতে আলকামা দয়াল নবীর সাহাবী, তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না, মৃত্যু শয্যায় শুয়ে গেল। মনে রাখবেন, আমি রায়হান জালালি বলেন, কাপস্তরার মানুষ বলেন, কুমিল্লার মানুষ বলেন, লালমাইয়ের মানুষ বলেন, চাঁদপুরের মানুষ বলেন, আচ্ছা আপনারা কন্ত কোন মানুষ কি চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকতে পারবেনি? হাত তুলে কোন পারবে? তারপরেও তো আমাদের মধ্যে মারামারি কমে না, কথা কোন ঠিক না? তারপরেও তো আমাদের মধ্যে সমালোচনা কমে না, তারপরে আমাদের মধ্যে গীবত কমে না, তারপরে বাজান জায়গা নিয়ে, এক হাত জায়গা নিয়ে বাজান ভাই ভাইকে কতল করে। আসরা নাই, আসরা নাই, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, আসরা নাই। এজন্য আমি বলি, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক না? মানুষ কই, আপনি দেখেন এই যে এখন আপনারা বসে আছেন, আপনারা যে 1 ঘন্টা পর বাঁচবেন কেউ কি জানেন? জবান খুলে কেউ কি জানেন? এই জন্য বলে, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। কথা কোন ঠিক কিনা? বাজান রে, 1 হাত জমির জন্য ভাই ভাইকে কতল করে, 1 হাত জমির জন্য ভাইয়ের নামে ভাই বাজান মামলা করে কুমিল্লায়। হঠাৎ করে শোনা যায় কাপস্তলার ওই কোটিপতি দুনিয়া থেকে চলে গেছে। তার সাথে বাজান যখন সে কবরে গেছে, তার সাথে 3টা কাপড় ছাড়া আর কিছুই নিতে পারে নাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি বাজান, দুনিয়ার মধ্যে থাকছেন আল্লাহর ইবাদত করেন, দুনিয়ার মধ্যে থাকছেন আব্বা আম্মার খেদমত করেন। আব্বা আম্মাকে কষ্ট দিলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমার কথা নয়, আমি হাদিসে মুবারাকা থেকে বলছি বাজান। হযরতে আলকামা আমার দয়াল নবীর সাহাবী বাজান, আমার নবীর সাহাবী, কিন্তু মৃত্যু শয্যায় কলমা মুখ দিয়ে বের হয় না বাজান। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাটা তার মুখ দিয়ে বের হয় না। নবীর সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, এখন মৃত্যু শয্যায় তার মুখ দিয়ে বাজান কলমা বের হয় না। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান মৃত্যু শয্যায় কলমা বের হয় না কেন? কেন? তার স্ত্রী তো আশ্চর্য হয়ে গেল যে আমার স্বামী সারা জীবন তাহাজ্জুদ নামাজ পড়েছে, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সারা জীবন দান সদকা করেছে, সারা জীবন রোজা রেখেছে, আমল করেছে, কিন্তু এখন আমার স্বামীর মুখ দিয়ে কলমা বের হয় না। বাজান রে, আমি হাদিসে মুবারাকার মধ্যে পেলাম, হায় গায় ওই তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। দৌড়াইয়া বাজান আমার নবীর কাছে চলে গেলেন, ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী হযরতে আলকামার মুখ দিয়ে কোনো কলমা বের হয় না। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
বাজান রে যখন এই কথা বলল, ও যুবক ভাই দেখো, অনেকে আছো তোমার বাবাকে তুমি গালি দিয়েছো, অনেকে আছো তোমার মাকে তুমি গালি দিয়েছো। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছি, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছে 10 মাস 10 দিন। তোমার মায়ের পেটে তুমি কত লাথি মেরেছো, তোমার মা কত উপশব্দ করেছে, কথা কোন ঠিক কিনা? এরে বাজান রে কত উপশব্দ করেছে, কিন্তু আপনাকে লালন পালন করে বড় করেছে। আপনার মা চাইলে তো ছোটকালে আপনার একটা হাত ভেঙে দিতে পারতো, আপনার মা চাইলে তো আপনার পাওটাকে ভেঙে দিতে পারতো। মা কষ্ট করে রাতের ঘুম হারাম করে বাজান রে আপনার মা আপনাকে লালন পালন করে বড় করেছে। ওই মায়ের জন্য কি মায়া হয় না? বাজান রে মাকে মহব্বত করবেন, বাবাকে মহব্বত করবেন। মা অনেক বড় নিয়ামত, বাবা অনেক বড় নিয়ামত। আপনি যদি জানতেন আপনার মা কত কষ্ট করেছে, তাহলে বুঝতেন মায়ের কদরটা কি রকম, মায়ের সম্মানটা কি রকম। আপনাকে 3 বছর আপনাকে দুধ পান করিয়েছে বাজান রে, অনেকে 2 বছর, অনেকে 3 বছর বাজান রে। হ্যাঁ, আপনাকে দুধ পান করিয়ে আপনাকে বড় করেছে। আপনার যাতে আঘাত না লাগে আপনাকে ভালো বাজান কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে। বাজান রে যখন শীতকাল এসেছে মা ভিজা খাতার মধ্যে ঘুমিয়েছে, আপনাকে শুকনা খাতায় রেখেছে। আমার কথা কোন ঠিক কিনা? মানে আপনার বাবা মনে আপনার কষ্ট করছে না, আপনার মা মনে আপনার কষ্ট করছে না? বাজান রে কত প্রস্রাব করে দিয়েছেন মায়ের কোলে, কত প্রস্রাব করেছেন বাবার কোলে। হ্যাঁ, কত মাকে কষ্ট দিয়েছেন, মা কখনো শব্দ বলে নাই। আর ওই সন্তান যখন বড় হয় মাকে গালি দেয়। ওই সন্তান যখন বড় হয় বলতেছে বড় ভাই খাওয়াবে 10 দিন, আমি খাওয়াবো 5 দিন। আসলে নাই, আসলে নাই। এমনও সন্তান আছে একই ঘরের মধ্যে 4 জন সন্তান। বলেন কয়জন? এই যে আজকে আমি যখন লাকসাম থেকে আমার বাড়ির মধ্যে আসছি, একজন আমার পাশে বসে বসে বলছে, আমার ভাই আমি অনেক দিন খাওয়াইছি, আমার ভাইয়ের ভাগে পড়ছে 15 দিন, তো আমার ভাই 15 দিন আমার মাকে খাওয়া দিচ্ছে না। তখন ওই লোকটা কান্না করতেছে, বলতেছে হুজুর আমি চিন্তা করলাম একই ঘরের মধ্যে আমরা 4 জন সন্তান ছিলাম, আমার মা তো কখনো আমাদেরকে কম বেশ করে নাই। বাজান রে ভরটা যদি থাকে 4 ভাগ করে 4 ভাইকে বাজান একই রকম দিয়েছে। কথা কোন ঠিক না? দুঃখ লাগে, কষ্ট লাগে। এমনও রিকশায় চড়েছি, বৃদ্ধ হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, লোকটার চোখে পানি। জিজ্ঞেস করলাম বাবা আপনি কেন কান্না করেন? আপনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কেন রিকশা চালাচ্ছেন? ডাক দিয়া কয় হুজুর আমার ঘরের মধ্যে 4 জন সন্তান, আমি 4টা সন্তানকে কষ্ট করে লেখাপড়া করিয়েছি, তাদেরকে বিদেশ পাঠিয়েছি, এখন তারা বিবাহ করে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মাকে কষ্ট দিলে বাজান দেখেন কি হয়, ওই বাবাকে কষ্ট দিলে দেখেন কি হয়। নবী সাহাবীর মুখে বাজান আরো আগে কলমা আসার কথা। আমার দয়াল নবী সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মুখ দিয়ে কোনো বাজান কলমা বের হয় না, ওনার মুখ দিয়ে বাজান লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বের হয় না। তার স্ত্রী চিন্তায় পড়ে গেল, সে তো দয়াল নবী সাহাবী, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে তো দুনিয়ার মধ্যে রোজা রাখতো, সে তো দুনিয়ার মধ্যে সদকা দিত, এখন যে তার মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। তখন তার স্ত্রীর লোক পাঠিয়ে দিল আমার নবীর কাছে, ডাক দিয়া কয় নবী গো, ও মারহাবা কোন, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সাহাবী হযরতে আলকামার মুখ দিয়ে কোনো কলমা বের হয় না, আপনার সাহাবী মৃত্যু শয্যায় শুয়ে গেছে। আমার নবী কয় বেলাল, ও বেলাল, ও আবু বকর, যাও যাও আমার সাহাবীর কাছে চলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না বাজান, হযরতে সিদ্দিক আকবর আর দেরি করলেন না, 2 জনে চলে গেলেন আমার বাজান নবী সাহাবী হযরতে আলকামার কাছে। যাওয়ার পরে ডাক দিয়া কয় আলকামা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। হযরত আলকামার মুখ দিয়ে কোনো বের হয় না, কথা বের হয় না, জবান বন্ধ হয়ে গেছে। হযরতে বেলাল আর দেরি করলেন না, উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামার মুখ দিয়ে তো কলমা বের হয় না। এই কথা বলার পরে আমার নবী কয়, তার আব্বা আম্মা আসেনি? জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে হযরতে বেলাল কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি আমার, আমি শুনেছি হযরতে আলকামার বাবা নাকি দুনিয়া থেকে চলে গেছে, তার মা আছে কিন্তু তার মা ঘরের মধ্যে নাই। আমার নবী কয়, বেলাল, ও বেলাল, তাড়াতাড়ি যাও, তার মাকে এক্ষুনি আমার কাছে আনো। জোরে কোন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। ও কাপস্তরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, দেখেন আব্বা আম্মাকে কষ্ট দিলে কি হয়, আব্বা আম্মা খুশি হয়ে গেলে কি হয়। নবী সাহাবী হযরতে আলকামা, যার মুখ দিয়ে কলমা বের হয় না, অথচ বাজান আমার নবী সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসের রোজা রেখেছে, তাহাজ্জুদ নামাজ পড়েছে, মৃত্যুর সময় কলমা বের হয় না। আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল, তুমি এক্ষুনি চলে যাও, তুমি এক্ষুনি তার মাকে আমার সামনে আনো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, উনি দৌড়াইয়া যাইয়া হযরতে আলকামার মায়ের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনাকে দয়াল নবী, মায়ার নবী তলব করেছে, আপনি এক্ষুনি যেতে হবে। যদি আপনি না যেতে পারেন, দয়াল নবী বলেছে আপনার কাছে আসবে। জোরে কোন মারহাবা। আপনি যদি না যেতে পারেন, দয়াল নবী বলেছে আপনার কাছে আসবে। দেখেন একটু আমার নবীর চরিত্রের দিকে তাকান, আমার নবীর আদর্শের দিকে তাকান। আজকে বাজান আমার নবীর চরিত্র নিয়ে অনেকে কথা বলে, আছে না নাই বাজান? ইন্ডিয়ার জমিনে এক ঠাকুর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। বাজান জানেননি আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর শান কেমন? আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা, হে কোরআন, তুমি আমার নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কোরআন, তুমি আমার নবীজির দাঁত মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন, হে কোরআন, তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন, তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন, তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন, তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে কোরআন, তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন, তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন, তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কোরআন, তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন, তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন, তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। এরে বাজান, আপনারা দেখেছেন ইন্ডিয়ার জমিনে এক ঠাকুর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে। বাজান ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, যে র্যালি দেখে তারা ভয় পেয়ে গেছে। তো আমরাও কাবস্তরা জমিন থেকে বলতে চাই, আপনারা নবীর চরিত্র নিয়ে কথা বললে আমরা মুসলমানরা, নওজওয়ানরা রাস্তায় রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিব। হাত তুলে কোন ঠিক না বেটে? এটা বলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে রে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো শাহ। আচ্ছা বাজান, যারা মদিনার অনেকে আছে না, এখানে হাদিস সাহেব মদিনা গেছেন, আছে না? আছে না? মক্কা মদিনা গেছেন, মক্কাতুল মুকাররমা কত সুন্দর, জোরে কোন মারহাবা। অনেকে বলে কাশ্মীর সুন্দর, অনেকে বলে ইটালি সুন্দর, অনেকে বলে আমেরিকা সুন্দর, অনেকে বলে দুবাই সুন্দর। আমি বলি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, নবীর রওজা শরীফ সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে?
তো যারা মদিনা গেছেন একটু নবীর মুহাব্বত একটা নাত রাসূল গান না, হাত তুলা সব হাত তোলেন বাজান আমার নবীর জন্য। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে আপনার মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে, তখন বলবে কাপড় মানুষগুলো নবীর নাত পড়ার সময় একটু হাত তুলেছিল, হাতটা নাড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। আমার আশিক হুজুর এই নাটটা লিখছে বাজান, উনি আরো 17টা নাট লিখেছেন, জোরে কোন মারহাবা। আরো শের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার, ঠিক কি না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালা। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনা লা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মন। মাশাআল্লাহ অনেকে কইতেছে, সব হাত তুলে। নবীর রওজা শরীফ দেখে ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, ঠিক কি না? পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, রোজাতে গেলে আর দুঃখ থাকে না, ঠিক কি না? এখানে হাদি সাহেব আসেনি, মদিনা শরীফ গেছেন, এমন কেউ আসেনি? হ্যাঁ আসেনি? আচ্ছা কোন তো নবীর রওজার সামনে গেলে আপনার কি খারাপ লাগে না ভালো লাগে? শান্তি লাগে, এটা শান্তি লাগে, কথা কোন ঠিক কিনা? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য আজকে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বসে আছে, কথা কোন ঠিক না? খুব দুঃখ লাগে, কষ্ট লাগে। এমনও দেখেছি ছোট বাচ্চার বাজান এই দিক দিয়ে বুলেট ঢুকে এই দিক দিয়ে বের হয়েছে, একটা বাচ্চা বসে বসে কান্না করছে, তার মা সামনে পড়া, মায়ের লাশ পড়ে আছে, বাচ্চারা কান্না করছে, বাজান রে বাবার লাশ পড়ে আছে, ওই সন্তান বসে বসে বাবার লাশের পাশে বসে কান্না করতেছে। বাজান রে এইভাবে দেখলাম অনেক মানুষ বাজান অসহায় হয়ে আছে। আমরা বাংলাদেশের মানুষ তো কিছুই করতে পারছি না। আমি ফেসবুকের মধ্যে দেখলাম বাজান বিমান থেকে বোমা ফেলে 10তলা বিল্ডিং ধসে দিয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাচ্ছে, এখনো শহীদ হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। যদি বলা হতো কাপড়স্থলার মানুষ তোমাদেরকে বিমানে করে গিয়ে তোমাদেরকে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, তাহলে আমরা কাপড়স্থলার মানুষ যুবক ভাইয়েরা ওই ফিলিস্তিনি মুসলমানদের জন্য জান কুরবান করে দিতাম। হাত তুলে কোন ঠিক যাবে? কিন্তু আমিন কইতেন না, আমিন কইতেন না। ইরানও নাকি মুসলমানরা নির্যাতিত এখন, তো কেন আমরা এখন একতাবদ্ধ নাই? কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান একজন আরেকজনকে মারধর করতেছি, ঝগড়াঝাটি করতেছি, আমরা বাজান একজন আরেকজনকে কতল করতেছি, কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। এখন দেখেন বাজান, আমি কলমা বাজান মুখ দিয়ে বের হয় না, অথচ নবী সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, দান সদকা বেশি বেশি করে, কিন্তু মৃত্যুর সময় কলমা বের হয় না। এখন আমার নবী দেখলেন তার মায়ের মনে অনেক কষ্ট। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে
ও বেলাল তুমি এক্ষুনি চলে যাও, তার মাকে আমার সামনে নিয়ে আসো। তার মা যদি না পারে তাহলে আমি নবী তার মায়ের কাছে যাব। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দেরি করলেন না, উনি দৌড়াইয়া তার মায়ের কাছে চলে গেল। ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনাকে দয়াল নবী তলব করেছে। নবীজি বলেছে নবীজির দরবারে হাজিরা দেওয়ার জন্য। এই কথা বলার পরে তার মা কয় দয়াল নবী আমাকে তলব করেছে, আমার যতই কষ্ট হোক আমি নবীকে মহাব্বত করি, আমি নবীর দরবারে যাব। এখন দেখেন ওই বৃদ্ধ মহিলা লাঠি নিয়ে বাজানরে চললো আমার নবীর দরবারে। যেতে যেতে আমার নবীর কাছে গেলেন। আমার নবী ডাক দিয়া কয় মা গো মা, ও মা, মা গো মা আপনার সন্তান কেমন? আমার সন্তান খুব নামাজি। জোরে কন মারহাবা। তার মায়ের থেকে জবান বন্দি নিচ্ছে আমার নবীজি। আপনার স্বামী বেঁচে আছেনি? নাই। আপনার সন্তান তো এখন মৃত্যু সজ্জায়। বাজান রে আমার নবী ডাক দিয়া কয় মা গো মা আপনার সন্তান কেমন? আমার সন্তান নামাজি বান্দা ছিল, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার সন্তান রমজান মাসের রোজা রাখতো, আমার সন্তান এত বেশি দান করতো। জোরে কন মারহাবা। এত বেশি দান করতো যে আমার গণনা নাই, আমি জানি না আমার সন্তান কত দিরহাম দান করেছে। এই কথা বলার পরে বাজান আমার নবী ডাক দিয়া কয় মা গো মা আপনার সন্তান আপনার ব্যাপারে কেমন? মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আমার অন্তরে কষ্ট দিয়েছে, আমার সন্তান আমার অন্তরে কষ্ট দিয়েছি, আমার সন্তান আমার কথা শুনতো না, আমার সন্তান বউয়ের কথা শুনতো। আছে না নাই? বাজান রে বউ যদি কয় কাপড়তলা থেকে রাতের 1টা বাজে, কয়টা বাজে? 1টা বাজে আমি এক্ষুনি আঙ্গুর ফল খামু, তুমি যদি না নাও তোমার খবর আছে। স্বামী দৌড়াইয়া বাজান গাড়ি না পাইলো আঙ্গুর ফল আইনা দেয়। কথা কোন ঠিকই না? এর বাজান রে মা যখন বলে রাতের গভীরে আমি আঙ্গুর ফল খামু, কফরে আইনা দিমু।